আরে আরে, এত রাত্রিবেলা আমি কোথায় গেলাম? আমার বন্ধুকে আমাকে সত্যিই মেরে দিল। এটা কি সত্যিই সেই শহীদ মিনার? আর এটা কোন প্রাণী? সো তোমরা প্রত্যেকেই জানো 21শে জুলাই মমতা ব্যানার্জির খুব বড় একটা মিটিং হয়, সেটা ধর্মতলায়। তাই আর কি সেই উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল একটু শহরটা ঘোরাঘুরি করব। শুধু আমি না, আমার সাথে আমার পুরো বন্ধুরা ঘোরাঘুরি করবে। আমাদের বাড়ি থেকে কলকাতাটা ছিল 6 ঘন্টা রাস্তা। তাই আর কি একটি হোটেলে আমরা থেমে পড়েছিলাম। একটানা 6 ঘন্টা তো আর বাসে করে যাওয়া যাবে না। আমাদের বাসটা এই হোটেলের কাছে থেমেছে আর আমরা নেমে চা খেয়ে নিলাম। কিন্তু শুনলাম হোটেলটার খাবার নাকি খুব একটা ভালো না, তাই আর ওখানে না খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, পৌঁছেও গেছি কলকাতা। যেহেতু লং জার্নি ছিল তাই ওখানে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই ভিডিও ক্লিপটা নিয়েছি সকালবেলায়। আমাদের বাচ্চা কাছে কিছু বাস পার্কিং করা ছিল। ভাই রে ভাই, যে কোনো কাজের জন্য এখানে লাইন দিতে হচ্ছিল। সো আমরা কিছুক্ষণ পরে ঘুরতে বেরিয়ে যাব, তার জন্য একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর আমরা সবাই হালকা করে খেয়ে নিয়েছি, কারণ আমাদেরকে অনেকটা ঘোরাঘুরি করতে হবে। সবাই খাওয়া দাওয়া জামা কাপড় পরতেই ব্যস্ত ছিল, কিন্তু এর মধ্যে আমি রেডি হয়ে গেছিলাম। একে তো শহর কোনোদিনই আসিনি, তারপরেও আমরা না চেনার পরেও আমরা সব বন্ধুরা সাহস করে শুধু আমরা বন্ধুরাই ঘুরতে বেরিয়েছি। দেখতে পেলাম কিছু প্রাচীন বাড়ি, আর আমরা এখন যাচ্ছি শহীদ মিনার। তো শহীদ মিনার তো অনেকেই জানো, কলকাতার মধ্যে খুব ফেমাস একটা জায়গা। যদিও বা এই শহীদ মিনারের ব্রেকআপ স্টোরি আমি কিছুই জানি না, কিন্তু আমাকে এখানে অনেকে অনেক রকম কথা বলেছে। তারপরেও আমি ঠিক একটা বিলিভ করতে পারিনি। তো তোমরা কেউ কিছু জানলে নিশ্চয়ই কমেন্ট করো। আর এই শহীদ মিনারটা শুধু আমরা দেখতে না, অনেকেই দেখতে এসেছিল। ইতিমধ্যে আমরা একটা ট্যাক্সি ধরে নিলাম। আমরা কলকাতার কিছুই জানি না, আর সেই কারণে ট্যাক্সিলা আমাদেরকে কিন্তু ঠকিয়ে দিয়েছে। একে তো আমাদের সাথে বেশি টাকা নিয়েছে, তারপরে আমাদেরকে অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল। সেই কারণে আমাদেরকে অনেকটা হাঁটতে হয়েছিল। বলতে পারো কলকাতার ট্যাক্সির উপর আমার নতুন একটা অভিজ্ঞতা। আমরা যেহেতু আলিপুর চিড়িয়াখানা যাব, তাই সেই কারণে আমাদেরকে লিফট বয়ে যেতে হচ্ছিল ওই সাইডে। আর হ্যাঁ, এই প্রথমবারই কিন্তু আমি লিফটে চড়ছি। সত্যি বলতে গেলে এই ওভারব্রিজ থেকে পুরো কলকাতা শহরটা দেখতে খুব সুন্দর লাগছিল। আমার তো বেসিক্যালি অনেক ভালো লেগেছে। তারপর আমরা 50 টাকা দিয়ে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভিতর। আমরা বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করবো আমাদের ঘোরাঘুরিটা। তাই প্রথমে ভাবলাম চলো ম্যাপটা দেখে নেওয়া যাক। আর ম্যাপটা দেখে তারপর শুরু করলাম আমাদের ঘোরাঘুরি যাত্রা। আমি শুনেছিলাম চিড়িয়াখানা নাকি প্রায় মৃত অবস্থা, কিন্তু ওখানে গিয়ে দেখলাম না, বেশ কটাই প্রাণী ছিল যাদের একটু বয়স হয়ে গিয়েছিল, তাই সেই কারণে খুব একটা বিনোদন পাইনি। আর ফার্স্টেই দেখলাম দুটো বড় বড় হাতি। আর এই শাহরুখ পাখির গল্পটা কে কে দেখেছো আমাকে কমেন্ট করো। আর এই যে ময়ূর, বৃষ্টি পড়ছিল তারপরে কিন্তু পেখম তুলে একটু নাচেনি। তাছাড়াও এখানে অনেক প্রাণী ছিল যাদের নাম বা তাদের আমি চিনিই না। এই মূর্তির লজিক আমি ঠিক বুঝতে পারিনি। কেউ যদি বুঝতে পারো আমাকে একটু কমেন্ট করো, আমিও একটু বুঝতে চাই। এই যে চিতাবাঘটা কত সুন্দর শান্ত হয়ে বসেছিল, কিন্তু শান্ত হয়ে বসেছিল সবসময় না, একটু ঘোরাঘুরিও করছিল। আর ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছিল। আমরা কিন্তু বৃষ্টিতে ভিজেও ঘোরাঘুরি করছিলাম। দেখি তো এই প্রাণীটির নাম কে কে বলতে পারে কমেন্ট করো, আমিও দেখতে চাই কে কে পেরেছো। জানি অনেকেই পারবে, না পারার মতো কিছুই নাই। এই ভাল্লুকগুলো কিন্তু অনেক বিনোদন দিয়েছে, কিন্তু এটা আমার রেকর্ড করা হয়েছিল না, বাট আমি দেখেছি অনেক মজাই পেয়েছি। আর এই যে জেব্রাগুলো অনেক দূরে থাকায় খুব একটা ভালো ভিডিও করতে পারিনি। কাছে থাকলে অবশ্যই খুব ভালোভাবে ফুটেজটা নিতাম। আর বাইরে বেরোনোর পর দেখছি এখানে বিস্কুট দিচ্ছিল, তাই আমিও এটা নিয়ে নিলাম বিস্কুটের প্যাকেট। শুধুই বিস্কুট না, তার সাথে একটা ড্রিঙ্কও দিয়েছিল আমাদেরকে। বৃষ্টি পড়ে রাস্তার অবস্থা তো পুরোই খারাপ। তারপর আমরা খুঁজছিলাম মেট্রো স্টেশন, কারণ আমরা মেট্রোতে করে যাব ধর্মতলা। আর এটা হলো মেট্রো স্টেশন। গিয়ে আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে আর টিকিট কেটে নিলাম। এখানে টিকিট না, এখানে দিয়েছিল একটা করে কয়েন দেওয়ার পরে দেখলাম চলে আসলো মেট্রো। 21শে জুলাই মেট্রো এত ভিড় হয়েছিল যে ভিডিও নিতে পারছিলাম না, কারণ এত জনসংখ্যা ছিল। আর তোমরা তো জানোই মেট্রো 15 সেকেন্ডের জন্য খোলে, তাই সেই কারণে আমাদেরকে তাড়াহুড়ো করে ভিতরে ঢুকতে হচ্ছিল। আমরা যখন বেরোবো তখন তো আমাদের বেরোতে দিচ্ছিল না, খুব ঠেলাঠেলি করে তারপর আমরা বেরোতে পেরেছি। টাইমের মধ্যে না বেরোতে পারলে অন্য স্টেশনে নামতে হবে, কিন্তু আমরা তো অন্য স্টেশন যাব না, কারণ আমাদেরকে ধর্মতলাও যেতে হবে, কারণ মমতা ব্যানার্জি আসার সময় হয়ে গেছিলো। আর ওখানে গিয়ে দেখলাম এখানে খাবার দাবার দেওয়া হচ্ছিলো, তাই আমরা কিছুটা খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করিনি। ইতিমধ্যে ধর্মতলায় চলেও আসলো মমতা। আর মমতা আসার জন্য কত মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। যেহেতু ওখানে অনেক শব্দ হচ্ছিল, তাই মাথাও যন্ত্রণা করছিল বলে চলে আসলাম ওখান থেকে। বাঁচে এসে আমি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। আর আমি শুনেছিলাম 21শে জুলাই নাকি খুবই বৃষ্টি হয়, আর সেটা আমি প্রমাণ পেয়েও গেছি। এভাবে ঘুরতে আসার সাধ্য আমার পুরোই মিটে গেছে। শুধু আমার না, আমার সাথে আমার পুরো বন্ধুর। মিটিং শেষ হতেই আমাদের বাস রওনা দিয়ে দিল। তো আমাদের আবারও 6 ঘন্টা জার্নি করতে হবে। জার্নি করতে করতে আমি তো পুরো ক্লান্ত, তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।